ইসরায়েল ও ইরানের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে 6 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্পের 3টে টুইট, এই 3টে টুইটের পর আন্তর্জাতিক ক্ষেত্র রীতিমতো চমকে যায়। ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেন তা কিন্তু সরাসরি এটা বুঝিয়ে দেয় ইসরায়েল ও ইরানের এই যুদ্ধে এবার সরকারিভাবে ঝাঁপিয়ে পড়ল আমেরিকা, এবং আমেরিকার পক্ষ থেকে এবার কড়া অ্যাকশন নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে ইরানের বিপক্ষে। ইরানের অপশন দুটো, নয় যুদ্ধে চলে যাও আমেরিকার সাথে, নয় আমেরিকার কথা মেনে নাও। জটিলতা বাড়ছে, কোনো অবস্থাতেই এই জটিলতা কমার সম্ভাবনা অন্তত এখনো দেখা যাচ্ছে না। তবে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আজকে সকালে যখন গোটা ভারত ঘুমাচ্ছে ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হলো দীর্ঘক্ষণ, 35 মিনিটের কনভারসেশন, যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিষ্কার বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু পরিকল্পনা করছেন যার জন্য বাকি বিশ্বের যে রাষ্ট্রনায়কেরা আছে, যারা ডোনাল্ড ট্রাম্পের অতি বড় সমর্থকও নয়, তাদের সঙ্গেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু কথাবার্তা বলে এই পুরো বিষয়টির একটি ক্লিয়ারেন্স চাইছেন। G7 বৈঠকে কানাডাতে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প একত্রে কিন্তু উপস্থিত ছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই বৈঠক বা সেই সামিটের মাঝখানেই কিন্তু দেশে ফিরে আসেন শুধুমাত্র ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য। তারপর তিনি একটি মিটিং করেন এবং শোনা যাচ্ছে একটু পরেই ডোনাল্ড ট্রাম্প তাদের আমেরিকার হেড অফ সিকিউরিটির সঙ্গে একটি মিটিং করবেন। তারপরে কোনো না কোনো কড়া অ্যাকশনের পথে আমেরিকা যেতেই পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে। অফিসিয়াল সূত্র বলছে, মানে এটা প্রকাশও হয়েছে, যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে রিকোয়েস্ট করেছিলেন এই কানাডা সফরের পর, মানে G7 সামিট শেষ হওয়ার পর একবার যেন আমেরিকাতে তিনি অবশ্যই যান। কিন্তু নরেন্দ্র মোদী দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় ফেরার সময় নরেন্দ্র মোদীকে ক্রোয়েশিয়া যেতে হবে এবং সেই সফরটাও ভারতবর্ষের জন্য ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমেরিকায় যাওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না। পরবর্তীকালে কোয়াডে আসার জন্য, ভারতে আসার জন্য আমন্ত্রণ ভারতের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয় এবং ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি ভারতে আসছেন। এই কনভারসেশনের যখন বিভিন্ন জায়গায় আলোচনা সৃষ্টি করেছে, ঠিক তখনই নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয় 35 মিনিটের জন্য, এবং এরপর 6টি থেকে 7টি এমন পয়েন্ট উঠে আসে যা জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শুনলেই বুঝতে পারবেন। প্রথমত, এখানে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে কথা হয়। পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে এই ধরনের অফিসিয়াল লেভেলে কথাবার্তা হয়েছিল। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বলা হয় এই যে অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরের প্রথম থেকেই লক্ষ্য ছিল টেরোরিজমের এগেনস্টে লড়াই করা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে টেরোরিস্টের এগেনস্টে লড়তে চান, ভারত কিন্তু একই কায়দায় অপারেশন সিন্দুর চালিয়েছে। কোনোভাবেই সাধারণ মানুষের ক্ষতি হোক এটা কিন্তু ভারত চায়নি এবং ভারতের সেনারা কিন্তু সেটা করেওনি। কিন্তু উল্টে পাকিস্তান ভারতবর্ষের নিরীহ সাধারণ মানুষের উপর কিন্তু গুলি চালিয়েছে, যার আজকে প্রতিবাদ ভারতের পক্ষ থেকেও কিন্তু করা হয়েছে। প্রথমত অপারেশন সিন্দুর নিয়ে পরিষ্কার বলে দেওয়া যে গোটা বিশ্বের কাছে আমরা আমাদের স্ট্যান্ডটি বলেছি, আপনাকেও আমি ফোনে বলে দিলাম, আমরা প্রথম থেকেই পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে টার্গেট করেছি এবং সন্ত্রাসকে শেষ করেছি। দ্বিতীয় যে পয়েন্টে কথা হয়েছে সেখানে হলো যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন নাকি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রীকে ফোন করেন। জেডি ভ্যান্স ফোন করে বলেছিলেন পাকিস্তান নাকি ভারতের উপর অনেক বড় হামলার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বলেছিলেন যদি পাকিস্তান আমাদের উপর 2টো গুলি ছোড়ে আমরা 4টে গুলি ছুড়বো। অর্থাৎ এই পুরো বিষয়টি আর প্রক্সি ওয়ার নেই, এটা অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ভারত কিন্তু অ্যাকসেপ্ট করছে। এবং এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই পাকিস্তান যদি এর পরবর্তীকালে ভারতকে কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা যুদ্ধ ঘোষণাই করব পাকিস্তানের সঙ্গে। একদম সরকারি বিবৃতি, বিভিন্ন আন্তর্জাতিক স্তর এটা কভার করছে, আপনারা দেখতে পারেন। 3 নম্বর বিষয়, অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়, ডোনাল্ড ট্রাম্প বারবার করে আন্তর্জাতিক স্তরকে বলেছিলেন যে তিনি নাকি 2 দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন। আজকে ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি এসছে, সেখানে বলা হয়েছে হ্যাজ নেভার অ্যাকসেপ্টেড মিডিয়েশন, ডাজ নট অ্যাকসেপ্ট ইট অ্যান্ড উইল নেভার অ্যাকসেপ্ট ইট। অর্থাৎ ভারত ভবিষ্যতে কখনো মিডিয়েটার অর্থাৎ মধ্যস্থতাকারী হিসাবে কাউকে চায়নি এবং চাইবে না, অতীতেও চায়নি এবং বর্তমানেও চায় না। অর্থাৎ এটা বুঝিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন সেই দাবি সম্পূর্ণ ভুল একটি দাবি।
আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এটি বলেছে। ভারত সরকারের পক্ষ থেকে একটু আগে প্রেস কনফারেন্স এসেছে এবং সেখানে বলা হয়েছে কোনোভাবে ইউএস এবং ইন্ডিয়ার বর্তমানে যে ট্রেড রিলেশন, সেই রিলেশন যেন ক্ষতি না হয় সেটা দেখা হবে, কিন্তু আমরা কোনো অবস্থাতেই ভারতের এবং পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি আছে তার মধ্যস্থতাকারী হিসেবে কাউকে চাই না। কাশ্মীর আমাদের, কাশ্মীর নিয়ে কোনো কথাবার্তা বলার অধিকার তৃতীয় পক্ষের নেই, তা আজকে ভারত সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছেন। উল্লেখযোগ্য স্টেটমেন্ট, মানে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এই পুরো বিষয়টায় কনফিডেন্সে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে ভারতকে। সেখানে ভারত পাকিস্তান এবং এই ভারতের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সেই কথাগুলোকে মনে করিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন আসলে আপনি আমাদের উদারতাটাকে দুর্বলতা ভাবতে শুরু করেছিলেন। আমরা আপনাদের সঙ্গে বন্ধু মানে সম একটি সম্পর্ক রক্ষা করি, কিন্তু আপনি যে কথাবার্তাগুলো বলেছেন তা ভারতের জন্য অসম্মানজনক এবং এর জন্য আজকে আপনাকে বলে দিই, মধ্যস্থতাকারী হিসাবে আমরা কাউকে চাই না, অতীতেও চাইনি, ভবিষ্যতেও চাইছি না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মতো থাকুন, আমাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করুন, ব্যবসা বাণিজ্য হোক, দুই দেশের উন্নতি হোক, কিন্তু আমরা অকারণে এই যে মধ্যস্থতাকারী হিসাবে আমরা কাজ করেছি, 1000 বছরের কনফ্লিক্ট মিটিয়ে নিই, প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একসঙ্গে বসে ডিনার টেবিলে বসে আলোচনা করুক, এই যে উল্টাপাল্টা উৎপাটান কথাবার্তাগুলো এই মুহূর্তে আনঅ্যাকসেপ্টেবল। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে একটি মন্তব্য করেছিলেন, আপনারা হয়তো অনেকেই জানেন না। তিনি বলেছিলেন যেভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার হয়েছে ঠিক সেইভাবেই ইরান এবং ইসরায়েলের মধ্যে সিজফায়ার হবে। এই পুরো বিষয়টি কিন্তু ভারতের জন্য অত্যন্ত অসম্মানজনক ছিল, কারণ ইসরায়েল এবং ইরানের সঙ্গে পাকিস্তান এবং ভারতবর্ষের যে কনফ্লিক্ট তার ক্যারেক্টারটাই আলাদা। পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, যে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতে, আর ইসরায়েল ইরানের যে মেন বিষয়বস্তু তা কিন্তু নিউক্লিয়ার টক্স, নিউক্লিয়ার উইপেন। ফলে এই দুটো কোনোভাবে মেলে না এবং এই দুটোর রেজাল্ট আফটার এফেক্ট অন্য রকম ভাবেই হবে। সেখানে হঠাৎ করে ভারত পাকিস্তানকে টেনে আনা নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করা ছাড়া আর কিছু নয়, তা কিন্তু আজকে ভারতের কথাবার্তা দিয়ে পরিষ্কার বোঝা গেছে। এবং এই ফোন কল খুব লাইট মোডে হলেও ভারতের ডিপ্লোম্যাটিক মেসেজগুলো কিন্তু ছিল অত্যন্ত স্ট্রং এবং আন্তর্জাতিক ক্ষেত্র সে বিষয় নিয়ে আলোচনা করছে। এবং ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ভারতবর্ষের কনফিডেন্স আদায় করতে গিয়ে কোথাও না কোথাও নিজেও কিন্তু কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন বলে আমার ব্যক্তিগত অভিমত। 4 নম্বর পয়েন্ট যেখানে সব থেকে বেশি আলোচনা হয়েছে বিভিন্ন নিয়ে, তাহলে ইউএস মানে ট্রেড ডিল নিয়ে আলোচনা হয়েছে। ট্রেড ডিল নিয়ে আমি একাধিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। সেখানে আমেরিকা শর্ত মানার কোনো জায়গা ভারতের নেই এবং ভারত মানবেও না। ভারত এগ্রিকালচার, ডেয়ারি প্রোডাক্ট, ফার্মা সেক্টর, এই সকল জায়গায় নেগোসিয়েট করার জায়গাতেই নেই, তাহলে ভারতের মার্কেটটাই শেষ হয়ে যাবে। এবং ভারত বুঝিয়ে দিয়েছে আমেরিকা আসলে ভারতের থেকে অনেক বেশি রোজগার করে। বারবার ট্রেড ডেফিসিটের গল্পটা শোনানো হয়তো ভুল। এই যে একটা চ্যাপ্টার, মানে যেগুলো বললাম সেগুলো অন্যদিকে দুদিকে মানে সেকেন্ড দিকে যদি আলোচনা করা হয় তাহলে দেখা যাচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন ভারতের সমর্থন। কেন প্রয়োজন? কারণ ইরান কালকে রাতে ইসরায়েলের যে মোসাদের দপ্তর তারাকে মানে আক্রমণ করেছে, সেরকম খবর কিন্তু সামনে এসছে। তারপর ডোনাল্ড ট্রাম্প 3টে টুইট করেন। এই টুইটগুলোর অর্থ কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অর্থ কিন্তু মূল্যহীন একটা অর্থ। ডোনাল্ড ট্রাম্প প্রথমে লেখেন আনকন্ডিশনাল স্যারেন্ডার। বুঝতেই পারছেন এটা আমার আপনার জন্য লিখছে না, এটা ইরানের সুপ্রিম লিডার খামেনির উদ্দেশ্যে কিন্তু তিনি এই টুইটগুলো করেন। আর এই টুইটের 6 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা, পুরোটাই বুঝতে পারছেন এটি একটি ডিপ্লোম্যাটিক গেম। এই ডিপ্লোম্যাটিক গেমে ভারতকে পাশে দরকার আমেরিকার। এই নিয়ে কিন্তু কথা আজকে হয়েছে, যে একাধিক বিবৃতি কিন্তু প্রকাশ পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টুইট কি করেছিলেন? পড়ুন, বোঝার চেষ্টা করুন। উই নো এক্স্যাক্টলি হোয়ার দ্য সো কল্ড সুপ্রিম লিডার ইজ হাইডিং। কোনো সম্মান নেই সো কল্ড সুপ্রিম লিডার। ইরানের সুপ্রিম লিডার খামেনি, তিনি সমস্ত বিষয়টি অর্গানাইজ করছেন পিছন থেকে। শোনা যাচ্ছে তিনি পালিয়ে গেছেন, কেউ বলছেন তিনি বাংকারের তলায় লুকিয়ে রেখেছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তিনি জানেন তিনি কোথায় আছেন। সেখানে বলা হচ্ছে হি ইজ অ্যান ইজি টার্গেট, বলছেন তিনি সহজ একটি টার্গেট আমাদের জন্য, বাট ইজ সেফ দেয়ার, উই আর নট গোয়িং টু টেক হিম আউট। আমরা তাকে মারবো না, অ্যাটলিস্ট নট ফর নাও, এখনের জন্য তাকে আমরা মারবো না।
বোঝার চেষ্টা করুন। তাকে মারবো না বলছে না, বলছে এখনের জন্য আমরা মারবো না। উনি কোথায় আছেন আমরা জানি, বাট উই ডোন্ট ওয়ান্ট মিসাইলস শুট অ্যাট সিভিলিয়ানস অর আমেরিকান সোলজার্স, আওয়ার পেশেন্স ইজ ওয়ারিং থিন। বলছে আমাদের ধৈর্য কমে যাচ্ছে, যা পারবেন এখনই সিদ্ধান্ত নিন, নয় নিউক্লিয়ার ডিলে সই করুন, নিউক্লিয়ার টক্স গুলো শুরু করুন, নয় স্যারেন্ডার করুন, আনকন্ডিশনাল স্যারেন্ডার। বুঝতেই পারছেন, মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যাকশন মোডে চলে গেছে। পরের টুইটটা কিন্তু সেই আভাসটাই দেয়, সেখানে তিনি লিখছেন, we now have complete and total control of the skies over Iran. Iran had good sky tracker and other defensive equipment and plenty of it, but it does not compare to American made, conceived and manufactured stuff. পরিষ্কার বলছে যে আমরা ইরানের আকাশকে কন্ট্রোল করছি, কন্ট্রোলে নিয়ে নিয়েছি, ফলে আমাদের আর এগুলো ভ্যালু নেই। মানে ইরান কি করছে আমরা দেখছি না। এখন দুটো অপশন, আনকন্ডিশনাল স্যারেন্ডার খামেনির, এই 2 নম্বর আমরা জানি খামেনি কোথায় আছে, আমরা এখন মারবো না, পরবর্তীকালে কি হবে জানি না। অর্থাৎ ইরানের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধে সরকারিভাবে ঝাঁপিয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প, সরকারিভাবে ঝাঁপিয়ে পড়লো আমেরিকা, এবং পরিষ্কার বুঝিয়ে দিলেন যদি নিউক্লিয়ার ডিলে সই না হয় তাহলে আমাদের টার্গেট খামেনি, তিনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর কনফিডেন্সটা প্রয়োজন আমেরিকার, কারণ ওই দিকে কিন্তু অলরেডি চীন এবং রাশিয়া ইরানকে সাপোর্ট করেছে। এবার এই বিশ্বটাকে দুভাগে ভাঙুন, ইরানের দিকে রাশিয়া, চীন এবং আরো কিছু ইসলামিক রাষ্ট্র হতে পারে আছে, ইসরায়েলের দিকে আছে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ, ইউকে, আমেরিকা এবং ইসরায়েল নিজে। অর্থাৎ গোটা বিশ্ব তো দুভাগে ভাগ হয়ে গেল। ভারত কোথায়? ভারত এখনো কিন্তু অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি, কিন্তু ভারত হরে ধরে বুঝিয়ে দিয়েছে যে তারা ইরানের মানে ইসরায়েলের বিপক্ষে কিছু বলবে না। কারণ কিছুদিন আগে সাইপ্রাসে গেলেন নরেন্দ্র মোদী, সেখানেও তিনি বলেছেন আইম্যাক করিডোর হবে, অর্থাৎ ইসরায়েলকে রেখেই প্ল্যানিংটা ভারতের। 2 নম্বর কথা হলো এসসিও সামিটের পর যে এই যে এসসিও কান্ট্রিগুলো আছে তারা ইসরায়েলের বিপক্ষে একটি স্টেটমেন্ট দেয়, সেখানেও ভারত বলে এই স্টেটমেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সেই স্টেটমেন্টে বলা হয়েছিল ইসরায়েল যেভাবে ইরানের উপর অ্যাটাক করছে এটার নিন্দা আমরা করছি। ভারত কিন্তু সেই এসসিও কান্ট্রির একটি পার্ট ছিল। ভারত বলেছে আমরা নিন্দা ফিন্দা করছি না, আমাদের স্টেটমেন্ট পরিষ্কার, এই যুদ্ধ বন্ধ হতে হবে, আমরা ইসরায়েল বা ইরানের বিপক্ষে যেতে চাইছি না। অর্থাৎ পরিষ্কারভাবে ইরানকে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন ভারতের পক্ষ থেকে করা হচ্ছে বলে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করছেন। এবং আইম্যাক করিডোর, যা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর, এই করিডোর কিন্তু ইসরায়েলকে ধরেই হয়েছে। ডোনাল্ড ট্রাম্পও জানেন ভারতকে পাশে এই মুহূর্তে দরকার যদি ইরানকে শেষ করতে হয়, কিন্তু ভারত তো শেষ করার এই যুদ্ধে ঢুকবে না, শুধু কনফিডেন্সটা জোগাতে পারে। আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ নয়, বন্ধু হিসাবে, জিওপলিটিক্যাল বন্ধু হিসাবে ঠিক যতটা করা দরকার আমার মনে হয় ভারতবর্ষ ঠিক এই মুহূর্তে ঠিক ততটাই করছে, এবং এটাই কিন্তু ভারতের ব্যালেন্স ডিপ্লোম্যাসির একটা বড় জয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।